আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোটর সলিউশনস। সাথে আছি আমি আপনাদের হোস্ট জুহাল আশোক। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন মোটর সলিউশনস is a knowledge-based program where we discuss about the motor industry itself and the insurance, any problems in the motor industry that you are facing. This is what we try to highlight in our program. আর আমি আপনাদের সামনে আজকে এই মোটর সলিউশনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের জন্য একটা যে টপিকগুলো আজকে নিয়ে এসেছি, টপিকের মধ্যে আমাদের আজকের টপিক হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ক্লেমস এবং ভেহিকল মেইনটেনেন্স এবং এমওটি তার সাথে। আর এই বিষয়গুলোতে আলোচনা করার জন্য আমি বরাবরের মতোই দুইজন স্পেশালিস্ট গেস্ট নিয়ে এসেছি, যাদের মধ্যে একজন হচ্ছেন সলিসিটার, আরেকজন হচ্ছেন মোটর টেকনিশিয়ান। ওনারা আপনাদের কাছ থেকে প্রশ্ন নেবেন, প্রশ্ন নিয়ে আপনাদের সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবেন। So let me introduce my first guest. Sitting on my right is Mr. Abdul Samad Chaudhary Suhail. Mr. Abdul Samad Chaudhary Suhail is a motor technician. Mr. Abdul Samad Chaudhary has been working in the motor industry for last nearly 15 years. He has got a lot of knowledge, especially in the vehicle maintenance field. Mr. Suhail Chaudhary, welcome to Motor Solutions and thank you for joining us tonight. Thank you for having me. Now I would like to introduce Mr. Sam Harris. Sam Harris is a solicitor working in the motor industry for over 20 years as a solicitor, RTA specialist solicitor. He has got his law firm based in East London. Sam Harris, welcome to Motor Solutions with Zuhail Ashok and thank you for joining us tonight. Thank you very much for having me. Thank you. Viewers, আপনারা যারা আজকে আমরা এখন টিভি সেটের সামনে যারা বয়াত আছেন, আপনারা দেখবা স্ক্রিনের মাঝে একটা নাম্বার আছে, আমরা স্টুডিও নাম্বার আছে। স্টুডিও নাম্বারও আপনারা ফোন করবা। আপনারা আমরা যে স্পেশালিস্ট গেস্ট যারা আছেন, একজনে আরটিএ সম্বন্ধে ডিসকাস করবা, আর একজনে আপনার এমওটি, স্পেশালি এমওটি ভেহিকল মেইনটেনেন্স এগুলো নিয়ে ডিসকাস করবা। আপনারা যদি এমওটি সম্বন্ধে কোনো সমস্যা থাকে বা আপনারা যদি অ্যাক্সিডেন্ট সম্বন্ধে কোনো সমস্যা থাকে, আপনারা খুব শর্ট করিয়া আপনারা প্রশ্ন করার চেষ্টা করবা। আপনারা কল করবা, আমার গেস্ট হলে আপনারা আনসার দিবার। কিছু কিছু কল যদি আমরা না নিতাম পারি, আমরা এটার লাগে আগে কইরাম যে দুঃখিত, গত প্রোগ্রাম হলোর আমরা যে এক্সপিরিয়েন্স হয়েছে, এই এক্সপিরিয়েন্সটা কিয়া আমরা বুঝতাম পারলাম যে আসলে হয়তো মনে হয় আমরা আজকেও সমান সমস্যা হইব, হয়তো সকল কল নিতে পারতাম না, বা না নিলেও আপনারা কন্ট্রোল রুমও আপনারা নাম্বার রাখবা, আপনারা নাম রাখবা, আর আপনারা কোন বিষয়টা সম্বন্ধে জানতে চাইরা ক্লিয়ারলি হইবা। কন্ট্রোল রুমও তারা লেখিয়া রাখবা, লেখিয়া রাখিয়া পরে দিয়ে আমরা গেছে তারা পাস করবা। আমরা যদি আজকে যদি আপনারা গেছে আইতাম পারি না আনসারগুলা লইয়া, আমরা চেষ্টা করবো হালকে আমরা গ্যাস হলে চেষ্টা করবা যে আপনারা ফোন করিয়া এটা নিয়ে ডিসকাস করার লাগে। তাছাড়া আপনারা আমরা ইমেলও করতে পারবা at motorsolutions.ntveurope.net. নাও সুহেল ভাই, আমি আপনার কাছে আইফলা, আপনি তো অবভিয়াসলি ফ্যামিলিয়ার উইথ মোটর সলিউশনস নাও। মোটর সলিউশনস আপনি আরও আইসুন, আপনি আজকেও আইসুন বাকা কষ্ট করিয়া সময় দেরা। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যাইলা। ফলে আমি আপনার আজকে আমি নিজের পক্ষতো নে কোনো প্রশ্ন করার আগে আমি আগে আপনারে হইমু যে আপনি আপনার ইন্ডাস্ট্রি সম্বন্ধে, স্পেশালি এমওটি সম্বন্ধে বা ভেহিকল মেইনটেনেন্স সম্বন্ধে আপনি যদি কিছু ডিসকাস করতে চান বা হাইলাইট করতে চান ইন্ডাস্ট্রির মাঝে আমার ভিউয়ার্সদের সাথে, তাহলে আপনি একটু শেয়ার করুক কি ধরনের জিনিস আপনি আজকে ডিসকাস করতে চাইরা বা হাইলাইট করতে চাইরা। Well, Assalamu alaikum and welcome to Motor Solution. Thank you আপনারা জয়েন করার লাগি। আজকে যে জিনিসগুলো লিয়া আমি চাইমুদিন ডিসকাস করার লাগি, ওয়ান সেক্টর হচ্ছে যে এমওটি এন্ড মেইনটেনেন্স। Now mainly এমওটি যদি এমওটি সাইট আপনারা ডিসকাস করতে চান, then please welcome. Again maintenance also bring it along. একটা কথা কিন্তু আপনারা কইব, আমরা শুধু এমওটি এন্ড মেইনটেনেন্স দিয়ে ডিসকাস করার লাগি এই টপিকগুলো তুলে হইছে না। আপনারা এমওটি চাইলে এমওটি পারবা, মেইনটেনেন্স পারবা, এনিথিং টু ডু উইথ দ্য মোটর ইন্ডাস্ট্রি সেলফ। ইট কুড বি সামথিং ভেরি মাইনার টু অ্যান এক্সট্রিম লেভেল। আপনারা যে কোনো ধরনের মোটর ইন্ডাস্ট্রির কোনো প্রশ্ন বা কোনো কোয়েশ্চেন আপনার মাইন্ডে থাকে দেন প্লিজ ব্রিং ইট অলং অ্যান্ড উই উইল ডিসকাস ইট। অন টপ অফ দ্যাট আমরা আর একটা জিনিস করবো, যেটা হইল কয়েকটা আপডেট যেগুলা নতুন করে চেঞ্জর উইদিন দ্য মোটর ইন্ডাস্ট্রি আপনারা জানা দরকার, ওগুলি আপনার লগে ডিসকাশন করবো। সো প্লিজ ব্রিং ইট আপনার প্রশ্ন আনৌকা অ্যান্ড উই উইল টক। থ্যাংক ইউ সুহেল ভাই।
আমার কাছে লাগে আজকে সোহেল ভাই আজকের প্রোগ্রামটা খুব বেশি এক্সাইটিং করিয়া তুলবা আর আমি আশা করলাম যে আপনারা সবাই উপকৃত হইবা আর সবাই এক্সাইটেড হইয়া ফোন করবা ফোন করে খুব মনোযোগ সহকারে আপনারা মোটর সলিউশন দেখবা নাও আই এম কামিং টু ইউ মিস্টার সাম হারিস Sam Harris, obviously, we just started the program, and before the program started, I already received an email. So I would like to obviously discuss this with you. This is goes to you directly. The question was, the email was, let me say, it was someone from Manchester saying, "Hello everyone, this is Arman from Manchester. Can you please tell me what is AT insurance, and is it important to have this in place to make a claim?" AT insurance is something called after the event insurance. This is if you haven't got what is called legal expense insurance as a part of your own insurance package. Recently, in the law changes, AT insurance has to be paid by the claimant himself or herself rather than by the third party, which in a way makes it less attractive because that's usually deducted from your compensation at the end of your claim. However, I would generally advise taking after the event insurance on board just in case there is a cost order against you at a later date in your case, or generally that's the reason. If there's any cost orders or the judge at the end of at the conclusion of your case believes that there's a reason for costs to be awarded against you, it's a good reason, a good thing to have is the AT insurance. But it's not particularly necessary in most simple cases, but as a backstop, it's useful to have. Thank you, Sam. I can see the importance of obtaining AT insurance. So it is very important to have AT insurance. I will come back to you again to discuss on this. Now, I think we have a caller. Assalamu alaikum, caller. Caller, assalamu alaikum. Do we still have the caller on the line? I think we lost this caller, so that's fine. It's not a problem. So some AT insurance, as you said, it is kind of a protection for the clients. Well, AT insurance is protection, of course. In the new regime, which came into being last year, the AT insurance, as I said, has now to be paid by you, which makes a difference from when it was paid by the third party before that, and therefore it seems less attractive. But as I explained, as a fail-safe, I would usually recommend taking AT insurance out just in case. Thank you. Viewers, আপনারা সামারিসের কাছে জানতে পাইলা যে AT ইন্স্যুরেন্স এটা হলো আফটার দি ইভেন্ট ইন্স্যুরেন্স যেটা আপনারা অনেক সময় যখন ক্লেম করেন পার্সোনাল ইনজুরি যদি ক্লেম করেন অনেক সময় রিস্ক থাকে যদি আপনার ক্লেমের মধ্যে যদি দেখা যায় যে লেস চান্স আছে সাকসেস হওয়ার তখন সময় এখানে সলিসিটার আপনার অনেক কষ্ট আছে যখন তারা আপনার বিহাফে যখন কাম করেন আর I think we have another caller on the line. Let's take the call. Assalamu alaikum, caller. Hello. Assalamu alaikum. আমি একটা জিনিস জানতে চান্দ্রা সাইরাম আমার ভাই আপনার নামটা কইবা নি আর আপনি কইতনে ফোন করছেন আমি মাহবুব লন্ডন থাকি মাত্রাম লন্ডন থেকে মাত্রা হোকা ভাই আপনার প্রশ্নটা মানে আমার গাড়িতে ব্রেক মারলে তুরা একটা সাউন্ড হয় লাগে এটা ব্রেক পেডাল খাই গেছে নি না একটা কতদিন ধরে আপনার এই সমস্যাটা তো লাস্ট উইক তাকে বলা কি ওকে সোহেল ভাই আপনি শুনতে পারছেন আপনি একটু আমার ভিউ আছে একটু জি হো ভাই জি ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার গাড়ি নামটা কি দেখাইবানি আর মডেলটা কিরা সিয়াট ইবিজা কুল সিয়েরা ইবিজা নাই and which year is this কোন বছরের 2000 তো আপনি ব্রেক অ্যাপ্লাই করলে কি তো একটা স্কুইজ নয়েজ দেখে জি একটা সাউন্ড করে ওকে না সাউন্ডটা কিন্তু কয়েক ধরনের হইতে পারে একটা হলো স্কুইকিং নয়েজ লাগে মানে একটু গোছায়া আছে লাগে যেমন খাই গেছে ওলা আপনি যে নয়েজটা আমরা ডেসক্রাইব করব আপনার নয়েজে আপনিও মোটামুটি ধরতে পারছেন ইটস আপনার ব্রেক প্যাডসটা কিন্তু একদম কমপ্লিটলি ওয়্যার হয়ে গেছে যে নয়েজ আপনি ডেসক্রাইব করা সো আপনি বেস্ট হলো আপনি লোকাল একটা যে কোনো একটা ওয়ার্কশপ কি আপনি দেখাও কা your brake is completely worn needs to be changed আপনি যখন চেঞ্জ করেন না
লেটার স্টেজ কিন্তু আপনার যে ডিস্কটা আছে ডিস্কও সমস্যা দেখা দিব, তখন আপনার কস্ট কিন্তু ট্রিপল হয়ে যাব। সো গতিকে বেস্ট হইল এনি টাইপ অফ নয়েজ উইদিন দ্য ব্রেকস ইমিডিয়েটলি আপনার চেক করাইবা, বিকজ দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস। থ্যাংক ইউ কলার, আশা করি আপনি আপনার উত্তর পাই গেছেন। আরো আপনার যদি অন্য কোনো কোয়েশ্চন থাকে আরো কল করবা, আর মোটর সলিউশন দেখো ইনশাল্লাহ আস্তে আস্তে খালি আপনার এই সমস্যা না আরো অনেক সমস্যার সমাধান বাড়িয়ে আইব মোটর সলিউশনের থ্রুতে। মোটর সলিউশন আপনারা দেখবা ইনশাল্লাহ আপনারা অনেক সলিউশন বাড়িয়ে আইব। নাও আম কামিং ব্যাক টু ইউ अगेन সোহেল ভাই। সোহেল ভাই আমার কাছে এখানে আপনার আরেকটা ইমেল আইছে যেটা হইল কি স্পেশালি আপনার কাছে আয়। The question is, hi, this is Kamal from Nottingham. I had my car MOT done 4 weeks ago. At the time, there was few things wrong, which cost me nearly £500 to fix. Then 2 weeks after the MOT was done, 2 weeks after the MOT was done, my car broke down on the motorway. I then called the AA straight away. They came and said the engine was damaged. Now the garage who did the work and MOT, they're refusing to take any responsibility. Can you please help me on this? ওকে, আমি যে জিনিসটা বুঝতাম পাইলাম যে আপনি 2 সপ্তাহ আগে গাড়ির এমওটি করাইছেন, অথচ কিছু এমওটির ফেইলিয়ার কিছুগুলো আইটেম আছে যেগুলো আপনি রিপেয়ার করাচ্ছেন, উইচ কাম টু ক্রস অ্যাপ্রক্সিমেটলি £500. না এখন আপনার ইঞ্জিন সাডেনলি সামথিং ওয়েন্ট রং উইথ দ্য ইঞ্জিন, আপনি যদি তারার লগে যোগাযোগ করিয়া থাকেন আর তারা যদি কোনো রেসপন্সিবিলিটি নিত না চায়, সেখানে আপনার কিছু করার নাই। কারণ একটা জিনিস আপনি এখানে বুঝতে হইব, standard of MOT and standard of a new car is a 2 different categories. Sure, bhai, I'm just going to stop you there for a minute. We have a caller. Let's see if we can take the call. Okay. Caller, assalamu alaikum. সালাম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নাম কি তার কইতে না কইরা? আমি নজরুল ইসলাম, শেফিল থেকে কইরা। শেফিল থেকে কইরা ভাই, আপনি আপনার প্রশ্ন রাখতে। আমার প্রশ্নটা ভাই, আমার বক্সেল ব্যাগটা 2005 মডেল। জি। তো এটা এবিএস সাইনটা আমার জন্য মিটার দেখানো। জি। এবিএস সাইনটা কন্টিনিউ থাকে। আমি গ্যারেজে লইয়া গেছি, প্লাস দেখাইছি, ও তারা ইলেকট্রনিক কিটা সামথিং একটা লাগাইয়া টেস্ট করছেন, কইছেন যে আমি হুইলটাকে চেঞ্জ করার লাগি রাইট হ্যান্ড সাইডের চেঞ্জ করি, বাট স্টিল আমার এবিএস লাইট পেয়ার হয়েছে। এটা কিটা হইতে পারে? আচ্ছা ভাই, আমি আপনার প্রশ্নটা আমি সোহেল ভাইকে জিজ্ঞাইমু। আমরা খুব তাড়াতাড়ি একটা ব্রেকও দেওয়া লাগবো, একটা কমার্শিয়াল ব্রেকও দেওয়া লাগবো। তো ব্রেক তো না আইয়া আশা করি চেষ্টা করবো আপনার এটা আনসারটা সোহেল ভাইয়ের কাছে লইয়া আওয়ার লাগি। আমরা আর একটা কল লইলাই দেখি ব্রেকও দেইবার আগে, দেখি আর খেয়ে আসুন লাইনও। কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ভালো আছো? আপনার নাম কিটা? জি, নামটা আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আমি মুহিবুর ফ্রম ইপসুইচ। ইপসুইচ। ভাই আপনার প্রশ্নটা করুকা। একটা প্রশ্ন আমার সিমিলার আগর যে কলারে কল করছিলা, জি ভাই, সিমিলার কোয়েশ্চন। আমার তো তখন তো ব্রেক প্যাড খাওয়ার পরে একটা সাউন্ড করে, বাট আমার ব্রেক নয়া প্যাড লাগাইছে, এরপরেও মানে প্যাড লাগানোর বাদ থেকে কন্টিনিউ একটা সাউন্ড করে। এটা এর আগর ফিরেও আমার হলো হয়েছিল কি। আচ্ছা, গ্যারেজে লইয়া গেছিলাম, তো তারা কইছে যে এটা হয়তো কোনো জাতের কোনো গ্রিজ মনে হয় লাগানো হয়েছে না বা কিছু ওলা, তো নয়াভাবে ক্লিন করিয়া নির্ভর লাগাইয়া দিছে। থ্যাংক ইউ ভাইয়া। বাদে গিয়া মুহিবুর ভাই, আপনার প্রশ্নটা আমরা এক্স্যাক্টলি বুঝতাম পারছি কি, তাই ইনশাআল্লাহ আমরা আপনি একটু সময় দিবা, ইনশাআল্লাহ আমরা ব্রেক তো আইয়া আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আপনি প্রোগ্রাম দেখোকা, আর আশা করি আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আবার আপনি কল করবা। তো দেখা থাক ইনশাআল্লাহ, আমরা ব্রেক তো ব্রেক তো আইয়া আপনার লগে আবার ডিসকাস করব। নাও viewers, we have to take a commercial break and we will come back to you again. Meanwhile, if you have any more questions, if you feel that you're not getting the line, you're not getting through, you can email us on motorsolutions@ntveurope.net. We will see you after a short break. Thank you. আপনারা দেখছেন মোটর সলিউশন।